বামপন্থী নেতা যেগুলো আছে একটার দাঁড় করান তো ইউনিয়ন চেয়ারম্যানও জিতবে না। আওয়ামী লীগের ঘাড়ে সওয়ার হয়ে ইনু মেনন এরা কিছু সিট পাইছে, এটা তো খয়রাতি। এটা কি খয়রাতি না? কিন্তু ওরা যদি দাঁড়ায় স্বতন্ত্রভাবে একটা সিটও পাবে না তো। কিন্তু ওরা ওদের সমাজতন্ত্রের বয়ান ছাড়ছে, কথা বলেন, ছাড়ছে। আওয়ামী লীগ তার ধর্মনিরপেক্ষতার বয়ান ছাড়ছে, বিএনপি তার জাতীয়তাবাদের বয়ান ছাড়ছে। তাহলে ইসলামী রাজনীতি যারা করে ইসলামী রাষ্ট্রের বয়ান থেকে কেন সরল তারা? জাতিটা জানতে চায়। এটা অপরাধ কিনা? আমার বয়ান, আমার ন্যারেটিভ, আমার আদর্শ, এই ক্ষেত্রে কোনো আপোষ নাই। ক্ষমতায় যাব কি যাব না তা তো পরের কথা। আদর্শ থেকে বিচ্যুত হয়ে ক্ষমতায় গেলে ইসলামের পক্ষে কাজ করা যাবে না। যাবে? এই কথাগুলো বুঝতেছেন? আদর্শকে কেন্দ্র করে ঐক্য হলে ওই ঐক্য ভাঙ্গে না, রাজনৈতিক ঐক্য ভেঙ্গে যায়। আজকে 11 দলীয় জোট ভাঙছে কিনা? কেন? ভোটের হিসাব মিলে নাই। ভোটের হিসাব মিলে নাই। যদি আদর্শের ভিত্তিতে ঐক্য হতো এই ঐক্য ভাঙতো না। হয়েছে ভোটের হিসাব। কিসের হিসাব? সিট নিয়ে লাগছে, সিট ঐক্য ভেঙ্গে গেছে। সেজন্য বলি পলিটিক্যাল অ্যালাই থেকে বেশি দরকার আমাদের নন পলিটিক্যাল অ্যালাই। রাজনৈতিক ঐক্য হোক, কিন্তু ইসলামের স্বার্থে আমাদের হতে হবে অরাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ। ঈমান আনলে মুমিন, বাহ্যিক আনুগত্য প্রদর্শন করলে মুসলিম। আর আনুগত্য যখন হবে তাকওয়ার ভিত্তিতে, আল্লাহর ভয়কে কেন্দ্র করে, তখন লোকটার নাম মুত্তাকি। ঈমান আনার পর তাকওয়া ছাড়া মুমিন হওয়া যায়, পরিপূর্ণ মুসলিম হওয়া যায় না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন শরীফ, আল্লাহ তাআলা একবার দুইবার নয়, নামাজ পড়ার কথা বলেছেন 82 বার। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা বলেছেন 240 বারের বেশি। সুবহানাল্লাহ বলবেন? তাহলে মুত্তাকি হবেন। শিখছেন না নিয়মটা? ঈমান আনছি মুমিন, এবার পরিপূর্ণ মুসলিম হতে হলে তাকওয়া লাগবে। পরিপূর্ণ মুসলিমেরই আরেক নাম মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। আল্লাহ বলেন এসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তোমাদেরকে, দুনিয়ায় জান্নাত পাবা, জান্নাত কাছে আনা হবে, আর সেই প্রতিশ্রুতি পূরণ করা হচ্ছে প্রত্যেক সেই ব্যক্তির জন্যে যে ব্যক্তি আওয়াব এবং হাফিজ। সুবহানাল্লাহ। এখন আওয়াব অর্থ কি, হাফিজ অর্থ কি তা না বুঝলে আপনি কি মুত্তাকি হইতে পারবেন? আওয়াব মানে তাওয়াব, অর্থাৎ যে ব্যক্তি সারাক্ষণ আল্লাহর কাছে ক্ষমা চায়। আমরা মনে করি গুনার কাজ করলে ক্ষমা চাইতে হয় না, গুনার কাজ করলে ক্ষমা চাইতে হবে গুনাহ মাফের জন্যে। আর যখন গুনাহ থাকে না তখন বান্দা যত বেশি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চায়, বান্দার মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। শুধু গুনাহ করলেই ক্ষমা চাইতে হয় না, নেক করলেও ক্ষমা চাইতে হয়। নামাজের মতো এত দামি ইবাদত, সালাম ফিরানোর আগে আমরা ক্ষমা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন সালাম ফিরাবার আগে আমরা ক্ষমা চাই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আয় আল্লাহ, আমি আমার উপর বড় ধরনের জুলুম করেছি, পড়লাম নামাজ, ক্ষমা চাই আল্লাহ, বহুত বড় জুলুম করছি, আমার গুনাহ মাফ করে দাও। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি। তোমার পক্ষ থেকে মাগফিরাত চাই, আমারে মাফ করে দাও, তুমি মাফ না করলে মাফ করার কেউ নাই। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। পড়লেন নামাজ, চাইলেন মাফ। এই যে লোক উঠতে বসতে সর্বাবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চায় তাকেই বলা হয় আওয়াব। আপনি যতক্ষণ আওয়াব না হবেন ততক্ষণ আপনি খাঁটি মুত্তাকি হইতে পারবেন না। সুবহানাল্লাহ কইবেন না? আমার ভাইয়েরা,
আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি কোরআন শরীফ থেকে। আমার ভাইয়েরা, ইব্রাহিম খলিলুল্লাহর বিষয়ে আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করুন ইব্রাহিমের কথা। ইব্রাহিমের রব যখন ইব্রাহিমের পরীক্ষা নিলেন, সুবহানাল্লাহ বলবেন না? একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, 10টা পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে গোটা মানব জাতির নেতা বানায় দিব। পরীক্ষা দিলেন কয়টা? সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল 10ম পরীক্ষা। নিজ হাতে সন্তানকে জবাই করতে উদ্যত হয়েছেন, সুবহানাল্লাহ। হাত পা বেঁধে সন্তানকে মিনায় হাতের মধ্যে ছুরি নিয়ে তিনি জবাই করবেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র দুইজনই যখন আত্মসমর্পণ করে ফেলল, ইব্রাহিম পিতা তার হাতে ছুরি, নিচে গর্দান ইসমাইলের সে পুত্র। বাবা পুত্র দুইজন যখন আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফেলল, পিতা যখন সন্তানকে চিৎ করে শোয়াই দিল জবাই করতে, আমি ডেকে বললাম, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আমি ডেকে বললাম, ও ইব্রাহিম, জবাই করতে হবে না, আমি তোমার এরাদা দেখে ফেলেছি। এই এরাদা মুখে থাকে না, অন্তরে থাকে, এরই নাম তাকওয়া। দিল ঠিক করার আগ পর্যন্ত মুত্তাকি হওয়া যায় না। লেবাস ধরা যায়, দাড়ি টুপি জুব্বা কুর্তা 1000 দানার তসবি, দেখলে মনে হয় দরবেশ, দিল ঠিক হয় নাই। এটা দরবেশ না ধরবেশ। আমাদের দেশে কোনটা বেশি? এখন সমানে নেতারা দাড়ি রাখতেছে, টুপি লাগাইতেছে, সামনে নির্বাচন। দেখেন না এগুলো মিডিয়াতে? সব টুপি লাগাইছে, খোঁচা খোঁচা দাড়ি ছেড়ে দিছে, টুপি মাথায়। বাহ, মনে হয় কোন মাদ্রাসার আলেম যাচ্ছে। এরাদা ঠিক তার? এই টুপি দাড়ি জুব্বা কি নাজাতের জন্য না নির্বাচনের জন্য? আল্লাহ দেখেন এরাদা কি দেখেন। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম জবাই করতে হবে না, আমি তোমার এরাদা দেখে ফেলেছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম, তুমি এবং ইসমাইল দুইজন আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো। পুরস্কার হিসেবে আমি একটা দায়িত্ব দিচ্ছি, শোনো। এবার তোমরা বাপ পুত্র মিলে আমার ঘর কাবার নির্মাণ শুরু করে দাও। একটি নয়, দুইটি নয়, 10টি পরীক্ষা দিলেন। হযরত ইব্রাহিম আল্লাহর হুকুমে আগুনে গেলেন, মাতৃভূমি বাবেল ছেড়ে কেনান গেলেন। আপন স্ত্রী হাজেরা সন্তান ইসমাইলকে মক্কায় রেখে আসলেন। কলিজার টুকরা সন্তানকে জবাই করার জন্য উদ্যত হলেন। 10টা পরীক্ষা দেবার পর হযরত ইব্রাহিম পুত্র ইসমাইলকে নিয়ে কাবাঘর তৈরি করলেন। ঘরটা কার? ইবনু কাসির আল বেদায়া ওয়ান নিহায়াতে লেখেন, কাবাঘর তৈরির পরে হযরত ইব্রাহিম সন্তান ইসমাইলকে নিয়ে 2 হাত তুলে কাঁদতে লাগলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ঘর বানাইলেন কার? ক্ষমা চান, সুবহানাল্লাহ, ক্ষমা চান। তিনি বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না। এই আয়াতের অংশের তাফসীর ইমাম বাগাবী লেখেন, তিনি বলেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না তা'মিরানা হাযা
আল্লাহ তোমার হুকুমে আমি আমার সন্তান নিয়ে তোমার যে ঘরটা বানালাম, আমাদের পিতা পুত্রের পক্ষ থেকে নির্মাণের খেদমতটা তুমি কবুল করে না। ওয়া তুব আলাইনা, আমাদের দুজনকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। মাফ চাইছেন, ঘর বানাইছেন কার? মাফ চান। এটাই হচ্ছে আওয়াবের চরিত্র। গুনাহ করলেও তওবা করবে, নামাজ পড়লেও তওবা করবে, হাদিস পড়ালেও তওবা করবে, মাহফিল করলেও তওবা করবে, গুনাহ করলে তো তওবা করবেই। সর্বাবস্থায় তওবার মাধ্যমে তার দিলটা, সুবহানাল্লাহ, সর্বাবস্থায় তওবার জন্য প্রস্তুত হয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সে। এই আওয়াবের আরেক অর্থ আল্লাহ অভিমুখী। সুবহানাল্লাহ। এই গুণ আসার আগ পর্যন্ত আপনি মুত্তাকি হতে পারবেন না। তাই বেশি বেশি তওবা করবেন মুত্তাকি হতে হইলে। তারপর হাফিজ, আওয়াবিন হাফিজ। হাফিজ মানি যে কিনা আল্লাহর হুকুমগুলোকে হেফাজত করে। আমরা কি আল্লাহর হুকুম হেফাজত করি? পারি? চেষ্টাও তো করি না। চেষ্টা করি? আমার ভাইয়েরা, আল্লাহর বিধানগুলো হেফাজত করার মানে হচ্ছে আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন ইসলাম দিয়ে গেলেন, যে শরীয়ত রেখে গেলেন, সেই শরীয়তের পূর্ণ তাবেদারি করতে হবে। হালালগুলোকে হালাল হিসেবে মানতে হবে, হারামগুলোকে হারাম হিসেবে ছাড়তে হবে। এটাই তো পরিপূর্ণ তাকওয়া। আমাদের মধ্যে পরিপূর্ণ তাকওয়া নাই। দেখি অনেকের নামের আগে হাজি, নামের পরে গাজী, ৫ ওয়াক্ত নামাজি, সমানে সুদ খায়। আছে? বিচার আচারে বসে দুই দিক থেকে ঘুষ খায়। খোঁজ নিলে দেখা যায় হজ করে আসছে, কিন্তু ঘুষ খাচ্ছে। সে কি আল্লাহর হুকুম হেফাজত করছে? হাফিজ মানি যে হালালগুলো মানবে, হারামগুলো ছাড়বে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে কিনা দুনিয়ায় সীমা লঙ্ঘন করলো। তাগার অর্থটা একটু ব্যাখ্যা করে দেই। নদী কোন দিক আপনাদের এখানে? যাক, একদিক তো আছে। এই যে নদীর পানি চলে, সীমা আছে কিনা? 2 কুল। পানি জোয়ার হোক ভাটা হোক, 2 কুল পানি পার হইতে পারবে না। কিন্তু বন্যায় তখন আরবিতে বলা হয় তকাল বাহরু, তকান নাহরু, অর্থাৎ সমুদ্র বা নদী সীমা লঙ্ঘন করছে। অর্থাৎ তার নির্ধারিত যে 2 কুল, সেই সীমানা অতিক্রম করে তার পানি চলছে। তো দুনিয়া তো প্রত্যেকটা মানুষকে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য সীমানা আছে। আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আর এই দুনিয়ার জমিনে যে আল্লাহর নির্ধারিত সীমানা লঙ্ঘন করলো আর দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল, আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আখিরাতে কিয়ামতে জাহান্নাম হবে তার আবাসস্থল। আবার আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর এই দুনিয়ায় যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই ভয়টা অন্তরে পোষণ করলো, এটি তো তাকওয়া। এই ভয় যার আছে সে চুরি করবে? কথা বলে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে, হিসাব দিতে হবে। সব আপনি যত নেক আমল করছেন তাও দেখবেন, যত গুনার কাজ করছেন গোপনে কামরা বন্ধ করে তাও দেখবেন। উপায় থাকবে? সব দেখবেন কিনা? কথা বলে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিম মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি
যা সে দুনিয়ায় ন্যাক আমল করেছে সে তার সামনে দেখবে। সুবহানাল্লাহ বলবেন। ওয়ামা আমিলাত মিন সু, আর যতটুকু গুনার কাজ করেছে সেটাও সে চোখে দেখতে পাবে। তখন সে আফসোস করে বলবে, আমার অন্যায় আর গুনার কাজ আর আমার মাঝখানে যদি বিরাট একটা দূরত্ব হয়ে যেত, কিন্তু সেই কিয়ামতে আফসোস করে কোনো লাভ হবে না। এই পৃথিবীতে মানুষ যা অন্যায় কাজ করছে, গুনার কাজ করছে, লুটপাট করছে, জানাবে বিচার করছে, চুরি চামারি সুদ ঘুষ খেয়েছে, মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, পাল্লায় ওজনে কম দিয়েছে, দাগাবাজি টেন্ডারবাজি খুন খারাপি করছে, কলম ঠেকায় ঘুষ খাইছে, সব সে দেখতে পাবে তার সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد। বলা হবে হাসর ময়দানে, বান্দা এই কিয়ামতের দিন আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এই বিষয়টাকে তুমি বিশ্বাস করতে না, এই দিক তোমার মনোযোগ ছিল না। আজকে পর্দা সরিয়ে দিলাম তোমার চোখের সামনের থেকে, মানুষ তাকায় থাকবে, হিসাব নিকাশগুলো দেখে দেখে সে এতটা অস্থির হয়ে যাবে, চোখের পাতাটাও নড়বে না, দুইটা চোখ লোহার মতো শক্ত হয়ে থাকবে। এই ভয় যার অন্তরে আছে সে গুনার কাজ করবে, যদি করেও ফেলে তওবা করবে। আর এই ভয় যার নাই, ও চেন সিস্টেমে গুনার কাজ করে যাবে, ঠিক কিনা বলেন? অতএব হাফিজ হতে হবে, আওয়াবিন হাফিজ আল্লাহর। আমরা আল্লাহকে দেখি না, আল্লাহ তো সব দেখেন। ঠিকটা ঠিক মতো বলবেন না? তোমার আমার মনের ভিতরে কি জেগেছে দুই ঠোঁটে তা না বললেও আল্লাহ মনের খবরটাও জানেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়া'লামুল্লাহ ওয়া ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলে দেন, তোমরা যা মনের গভীরে গোপন রাখো আর যা প্রকাশ করো সবটাই আল্লাহ জানেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে তারাই ভয় করে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, ঠিক কিনা বলেন? যারাই আল্লাহকে ভয় করে, না দেখে ভয় করে, আল্লাহ সেটাই বলেছেন, মান খাশিয়ার রাহমান বিল গায়বে, যারা মহান আল্লাহকে ভয় করে না দেখে, ওয়াজা বিকলবিম মুনীব, আর হাসরে উপস্থিত হয়েছে একটি আনুগত্যশীল অন্তর নিয়া। বলেন সুবহানাল্লাহ। এখন অন্তরের ব্যাপারে কিছু বলতে হয়। কাফের মুশরিকের দিল হচ্ছে নাপাক, মুসলমানদের দিল হচ্ছে পাক। অন্তরের মধ্যে যখন ঈমানের নূর প্রবেশ করে অন্তরটা পবিত্র হয়ে যায়, আর সেই অন্তরে যখন আল্লাহর ভয় প্রবেশ করে অন্তরটা নরম হয়ে যায়, আল্লাহমুখী হয়ে যায়। সুবহানাল্লাহ। কাফেরের দিলে ঈমান নাই, তার দিল নাপাক, সেজন্য কাফেরও নাপাক। আর যার অন্তরে ঈমান প্রবেশ করেছে তার দিল পাক, যার দিল পাক মানুষটাও পাক। এই জন্য কাফের মুশরিককে বলা হয়েছে নাজাস। নাজাস। এই পৃথিবীর সবচেয়ে বড় ডাকাত এখন প্রেসিডেন্ট ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। স্যুট আছে, বুট আছে, সব আছে, কিন্তু ও পাক না নাপাক, কারণ ওর ঈমান নাই। যার ঈমান নাই সে কি? নাপাক। আর কোরআনে আল্লাহ বলছেন, যারা কাফের মুশরিক ওরা চতুষ্পদ জানোয়ার সদৃশ। আপনারা দেখছেন সে কি রকম জঙ্গলি। আমেরিকার প্রেসিডেন্ট রাতের অন্ধকারে আরেক দেশের প্রেসিডেন্টকে বউ সহ হাইজ্যাক করছে, দেখেন নাই? ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে ডেল্টা ফোর্স পাঠিয়ে তাকে গ্রেফতার করছে। এমনকি একটা মহিলার ইজ্জতও দেখে নাই, তার বউকেও অ্যারেস্ট করছে। এটাই হচ্ছে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসি, এটাই যুক্তরাষ্ট্রের সভ্যতা, এটাই হচ্ছে তাদের কাছে বাক স্বাধীনতা, এটাই হচ্ছে তাদের কাছে মানবাধিকার। মনে রাখবেন,
একমাত্র ইসলামের আদর্শের মাধ্যমে পৃথিবীতে আইনের শাসন ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে। আর এই পৃথিবী উম্মতে মুহাম্মাদীর মুসলমানদের কাছেই নিরাপদ। পশ্চিমা সভ্যতা দিয়ে এই পৃথিবীতে আদল ও ইনসাফ, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠিত হতে পারে না। আর অমুসলিমরা যতই শিক্ষা ও দীক্ষায় উন্নত হোক, এই পৃথিবী তাদের কাছে নিরাপদ নয়, অনিরাপদ। আগে শুনছেন সোশ্যালিজম, এরপর শুনছেন ক্যাপিটালিজম, ট্রাম্প দেখাইছে জাঙ্গালিজম, আর ট্রাম্প বলছে যে আমার কাছে কোনো বাদ নাই, জাঙ্গালিজম, জঙ্গলি আইনে পৃথিবী চলবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অ্যারেস্ট করে ওর সাহস বাড়ছিল, হাত দিতে চেয়েছে ইরানের দিকে। ইরান বলছে আসো হাত কেটে দিব, ভয়তে আর যায় নাই। আসলে ইরান বেঁচেছে কেমনে তা তো জানেন না আপনারা, আসল খবর জানেন? যুদ্ধ ফাইনাল ছিল, আমেরিকা অ্যাটাক করবে। সৌদি আরবের যুবরাজ প্রিন্স বিন সালমান ট্রাম্পকে ধমক দিছে যে ইরানে হামলা করলে এই আগুন মধ্যপ্রাচ্যে ছড়ায় যাবে। সাথে কাতারের প্রেসিডেন্ট এবং তুরস্কের প্রেসিডেন্ট। এই ভয়তে সে দেখছে যে মুসলমানরা তো একসাথে আমাকে হামলা করবে, সব তো এক হয়ে গেছে মধ্যপ্রাচ্যে, সাহস করে আর ইরানে হামলা করে নাই। হামলা করতে আমেরিকা, কিন্তু দেখতেন বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল মুছে গেছে। কথা বুঝতেছেন তো? বলছিলাম ওদের কাছে পৃথিবী নিরাপদ না আমাদের কাছে নিরাপদ? জোরে বলেন। ট্রাম্প হোক আমেরিকার প্রেসিডেন্ট, ও পাক না না পাক? কাফের মুশরিক কি? কারণ দিল না পাক, তারাও কি না পাক। কোন মুসলিম যার ইমান নাই তাকে যদি সার্ফ এক্সেল দিয়া মেঘনা নদীতে 70 বার গোসল দেন, তারপরও সে কি? জোরে বলতে হবে। আর একজন মুমিন উম্মতে মুহাম্মাদি, সে যদি 7 বছরও গোসল না করে সে কি? কারণ যার দিল পাক সে পাক, যার দিল না পাক সে না পাক। আর একটা কথা বলে দিই, রাসূলুল্লাহর উম্মত ইমানদার কখনো না পাক হয় না, যতক্ষণ তার অন্তরে ইমান থাকবে। সুবহানাল্লাহ কোন? এটা আমার কথা নয়, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুস। সবটুকুন পবিত্রতা আল্লাহর জন্য, আমার উম্মতের মুমিন কখনো নাপাক হয় না। অন্য বর্ণনায় এসেছে ইন্নাল মুসলিমা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। এটাও বুখারী শরীফের বর্ণনা। নিশ্চয় আমার উম্মতের মুসলিম কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও সে পবিত্র, মৃত্যুর পরও সে পবিত্র। যখন অন্তরে ঈমান চলে আসে দিলটা পাক হয়ে যায়, আর যখন ওই অন্তরে আল্লাহর ভয় চলে আসে দিলটা নরম হয়ে যায়, আল্লাহ অভিমুখী হয়ে যায়। ওই দিলটাকেই বলা হয় কলবুন মুনীব। তো খাঁটি মুত্তাকি হইতে আপনাদের কি হতে হবে? আওয়াব, বারবার তওবা করতে হবে। তারপরে হাফিজ, শরীয়তের সব হুকুম মানতে হবে। 3 নাম্বার হচ্ছে কলবুম মুনীব, অন্তরটা আল্লাহ মুখী করতে হবে। তাহলে আপনি খাঁটি মুত্তাকি হবেন এবং আল্লাহর জান্নাত আপনার কাছে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ।